প্রকৃতি অন্ধ। হ্যাঁ মাননীয় মডারেটর, আমার প্রতিবাদনের অবস্থা ঠিক তেমনই হয়েছে। আমরা তাদের চোখে আঙুল দিয়ে যুক্তিগুলো প্রদর্শন করে গেলেও তার মাতৃকাঠিরা ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতায় অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটরকে যুক্তি খণ্ডন পর্বে আমাকে আরো একবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, জাতীয় ফাউন্ডেশনের এক প্রতিবেদন রয়েছে Personal Awareness Campaign and Media Can Help Educate People About Dengue Symptoms, Prevention Methods and Importance of Early Medical Care। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ যে কিভাবে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে ডেঙ্গু মোকাবেলায় মুখ্য বলে মনে করে, সেটা সত্যি আমি এবং আমার দলের কারণেই প্রথম অবদান। মাননীয় মডারেটর, এবং আমি একটি জিনিস লক্ষ্য করলাম, তাদের সদস্যরা প্রত্যেকে ডেঙ্গু কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কত সংখ্যক হচ্ছে, এই পরিসংখ্যান গুলো হচ্ছে, কিন্তু ডেঙ্গু মোকাবেলায় যে কেন প্রাতিষ্ঠানিক উদ্যোগ মুখ্য এবং অধিক গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তারা একটু প্রতিপক্ষদের বিধবতার রাস্তা, ড্রেনেজ, ময়লার কথা বলে আমরা সেটা পরিষ্কার করতে পারি। আচ্ছা আমি মানলাম আমরা পরিষ্কার করতে পারি, তাহলে আপনাদের প্রতিষ্ঠান কই? আপনাদের প্রতিষ্ঠান কেন ভিডিও বক্তা বলে গেলেন ব্যক্তির সচেতনতা আছে বলে মানুষ কেন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে? আমরা সেটাই বলছি, ব্যক্তিগত সচেতনতা নেই বলেই তো আমরা ডেঙ্গু আক্রান্ত হচ্ছি। যদি মানুষের মধ্যে ব্যক্তিগত সচেতনতা থাকতো তাহলে ডেঙ্গু মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষদের দ্বিতীয় বক্তার কথা শুনে আমার একটি কথার মনে পড়ে গেল। তিনি বোঝাতে চাচ্ছেন গান করেছি ভুল, জাত করি ভুল, আমরা যত কিছু বলছি তিনি মানতেই নারাজ। আমার মডারেটর, এখন যখন আমার প্রতিপক্ষের কোনো দৃঢ়তায় থাকবে না, তখন তারা হয়তো বলবে তখন আমার আবেগে কাজ করেছি, বিবেকে কাজ করেনি। সাবরিন সুলতানকে, সাবরিন সুলতান, সময় 2 মিনিট। বলার সুযোগ দেওয়ার জন্য আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন যে বাড়িতে মশারি টাঙিয়ে দিয়ে যাওয়ার কথা, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে তিনি বলতে চান ডেঙ্গু থেকে বাঁচতে চান মশারি টাঙিয়ে ঘুমিয়ে যান। কিন্তু বাংলাদেশে অলিতে গলিতে থাকা নিপীড়িত মানুষের কথা কি তারা একবারও ভেবেছেন? এই অসহায় মানুষের ডেঙ্গু থেকে বাঁচতে কিন্তু এই সরকারি বেসরকারি উদ্যোগের প্রয়োজন। মাননীয় মডারেটর, এই সরকারি উদ্যোগের মধ্যে সরকারি বলা হয়েছে যে 3-3-3-9 নম্বরে কল করতে ডেঙ্গু প্রতিরোধের জন্য। এছাড়াও বর্ষাকাল মানুষরা বছরের শুরুতেই এই স্লোগান দিয়ে কিন্তু শহর জুড়ে ডেঙ্গু প্রতিরোধে মিছিল করা হয়ে থাকে। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলেছে যে সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে জানে না, কিন্তু তারা যে অস্বীকার করতে পারবে সাধারণ মানুষকে কিন্তু এই প্রাতিষ্ঠানিকভাবে বিতরণ করা লিফলেট সেমিনারের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে জানানো হচ্ছে। প্রথম বক্তা বলে বাড়ির টবে মশার বংশবিস্তার হচ্ছে, তাই পানি ফেলে দিন টবে। তাহলে কি মশার বংশবিস্তার কমানো গেল? বাড়ির আশেপাশে যে জায়গায় মশা জন্মাচ্ছে সেখানে তারা কি করবে? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলে বন্ধু বলেছেন যে যে বিভাগে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেটা কিন্তু একটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকেই হচ্ছে, আর এর মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে, অর্থাৎ আমরা ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে জানতে পারছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার শুধু ব্যক্তি সচেতনতার দোহাই দিয়ে যাচ্ছেন। প্রাতিষ্ঠান যে কত কর্মসূচি গ্রহণ করেছে ডেঙ্গু প্রতিরোধে তা যেন তারা দেখতে যাচ্ছে না। আজকের দিনে আমাদের এই সিটি কর্পোরেশন উপজেলা কর্মপর্যায় প্রতিষ্ঠায় 24 ঘন্টায় 2% ডেঙ্গু রোগী কমে গেছে এবং প্রায় 90% রোগী সুস্থ হয়ে যাচ্ছে। একই সাথে দেখছি সিটি কর্পোরেশন ডেঙ্গু সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য টিভি চ্যানেলে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। কথায় আছে ঘুমিয়ে থাকে তাকে ঘুমিয়ে থাকা মানুষকে কখনোই জানানো যায় না। তাই তর্ক নয়, বরং সুর মিলে বলি ডেঙ্গু মোকাবেলায় ব্যক্তি সচেতনতা বড় সেই সাথে শেষ হলো আমাদের